আজ অষ্টম শ্রেণীর পূর্বপাঠের পুনরালোচনা চ্যাপ্টার 1 এটা নিয়ে একটু আলোচনা করছি। এখানে যেসব সমস্যার সমাধান করে দেওয়া রয়েছে, আমাদের আসাদপুর গ্রামের স্কুল বাড়ি মেরামত করা হবে। এই বছরে আমরা কিছু প্রাক্তন ছাত্রছাত্রীরা এই কাজের দায়িত্ব নিয়েছি। এই স্কুল বাড়িতে ছোট বড় দুটি ঘর আছে। আমিও তথাগত প্রথম শ্রেণীর ঘর মেরামত করতে কত খরচ পড়বে হিসাব করি। মেপে দেখছি প্রথম শ্রেণীর ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার। প্রতি বর্গমিটারে 55 টাকা হিসাবে ওই ঘরের মেঝে সিমেন্ট করতে কত টাকা খরচ পড়বে হিসাব করি। আমরা জানি মেঝেটা দেখতে হয় আয়তাকার, তার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে স্কুলের প্রথম শ্রেণীর যে ঘর, তার মেঝের ক্ষেত্রফল কত হবে? ওই ঘরের মেঝের ক্ষেত্রফল, তার দৈর্ঘ্য দেওয়া রয়েছে 5 মিটার ও প্রস্থ দেওয়া রয়েছে 4 মিটার। প্রস্থ দেওয়া রয়েছে 4 মিটার। তাহলে এখানে 5×4 বর্গমিটার সমান 5×4 20 বর্গমিটার। তাহলে ওই ঘরের মোট ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার। এখানে দেওয়া রয়েছে প্রতি বর্গমিটারে 55 টাকা হিসাবে সিমেন্ট করতে খরচ হবে। তাহলে ওই ঘরের মেঝে সিমেন্ট করতে মোট খরচ পড়বে, তার ক্ষেত্রফল 20 ও প্রতি বর্গমিটারে খরচ 55 টাকা। তাহলে মোট 1100 টাকা। মোট 1100 টাকা। তাহলে ওই ঘরে মেঝে সিমেন্ট করতে খরচ পড়বে 1100 টাকা। এবার দেখে নিচ্ছি ওই প্রথম শ্রেণীর ঘরে 2 মিটার গুণিত 1.4 মিটার মাপের একটি দরজা আছে। অর্থাৎ একটি দরজা রয়েছে যার দৈর্ঘ্য 2 মিটার ও প্রস্থ 1.4 মিটার, এবং 1.3 মিটার গুণিত 1.2 মিটার মাপের দুটি জানালা আছে। প্রতি বর্গমিটারে 42 টাকা হিসাবে ওই ঘরের দুটি জানালা ও একটি দরজা রং করতে কত খরচ পড়বে দেখি। প্রথমে ওই ঘরের একটি দরজা ও একটি জানালার ক্ষেত্রফল হিসাব করি। ওই ঘরের দরজার ক্ষেত্রফল দেওয়া রয়েছে 2 মিটার গুণিত 1.4 মিটার সমান 2.8 বর্গমিটার, এবং ওই ঘরের একটি জানালার ক্ষেত্রফল 1.3 মিটার গুণিত 1.2 মিটার। 1.3 ও 1.2 যদি গুণ করা হয় তাহলে এখানে 1.56 বর্গমিটার। দুটি জানালার মোট ক্ষেত্রফল এখানে করে দেওয়াই রয়েছে, 2 গুণিত 1.56 বর্গমিটার সমান 3.12 বর্গমিটার। একটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল 2.8 যুক্ত 3.12। এখানে দরজার ক্ষেত্রফল 2.8 ও দুটি জানালার মোট ক্ষেত্রফল 3.12 বর্গমিটার, দুটো যোগ করে টোটাল 5.92 বর্গমিটার। এবার দেখা যাক প্রতি বর্গমিটারে কত খরচ হচ্ছে। 42 টাকা। প্রতি বর্গমিটারে 42 টাকা করে যদি খরচা হয়, তাহলে প্রতি বর্গমিটারে 42 টাকা হিসাবে দরজা জানালা রং করতে মোট খরচ হবে টোটাল ক্ষেত্রফল 5.92 এবং প্রতি বর্গমিটারের খরচ 42 টাকা। প্রতি বর্গমিটারের খরচ 42 টাকা। 42 টাকা। তাহলে টোটাল এখানে খরচ হবে 248 টাকা 64 পয়সা। 248 টাকা 64 পয়সা এখানে মোট খরচ হবে। 248 টাকা 64 পয়সা। তাহলে এখানে আমি খরচটি পেয়ে গেলাম 248 টাকা 64 পয়সা। এবার দেখে নিই, এবার ওই যদি ঘরের 4 দেওয়াল ও ছাদ চুনকাম করি তবে প্রতি মিটারে 6 টাকা হিসাবে মোট কত খরচ পড়বে হিসাব করি। দরজা ও জানালা সমেত 4 দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল। আমরা জানি ঘরের 4টি দেওয়াল,
দৈর্ঘ্য বরাবর দুটি দেওয়াল আর প্রস্থ বরাবর দুটি দেওয়াল। তাহলে এই 4 দেওয়ালের ক্ষেত্রফল কি হবে না, একটি যেটা দৈর্ঘ্য বরাবর তার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত উচ্চতা, দুটি থাকার জন্য 2 দ্বারা গুণ, আর যেটা প্রস্থ বরাবর দুটি তার ক্ষেত্রফল প্রস্থ গুণিত উচ্চতা, দুটো থাকার জন্য তাকে আবার 2 দ্বারা গুণ করা হচ্ছে। আর শুধুমাত্র ছাদ, ছাদ সাধারণত মেঝের মতো হয়, তাহলে মেঝে আমরা দৈর্ঘ্য প্রস্থ দুপাশে পাই, তাহলে দৈর্ঘ্য প্রস্থ, তাহলে মেঝের যা ক্ষেত্রফল সেটাই হবে ছাদের ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখানে বসিয়ে দেওয়াই আছে দৈর্ঘ্য 5, উচ্চতা 3, তার সঙ্গে 2 গুণ, 5 2 10, 3 30, 30। আর এখানে 2 গুণিত প্রস্থ উচ্চতা, তাহলে 2 গুণিত প্রস্থ 4, উচ্চতা 3, 4 12 24 বর্গমিটার, আর দৈর্ঘ্য প্রস্থ 5 গুণিত 4 সমান 20 বর্গমিটার। তাহলে টোটাল এখানে হচ্ছে দরজা জানলা সমেত 4 দেওয়ালের ক্ষেত্রফল এখানে 30, 24 আর 20, 50, 74 বর্গমিটার, টোটাল 74 বর্গমিটার। এবার দরজা ও জানলা বাদে 4 দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল কত হবে না, এখানে দরজা জানালা সমেত 4 দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল 74 বর্গমিটার, তাহলে এখানে টোটাল 74 বর্গমিটার। এখানে একটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল 5.92, তাহলে যখন আমরা চুনকাম করব সেক্ষেত্রে দরজা জানালা বাদ রেখে চুনকাম করতে হবে, তাহলে এখানে এই 5.92 ক্ষেত্রফলটি এখান থেকে বাদ দিয়ে দেবো, তাহলে এখানে মোট ক্ষেত্রফল কত হইলে 74, তার থেকে 5.92 5.92 বর্গমিটার এখান থেকে আমাকে বাদ দিতে হবে। আর টোটাল এখানে দাঁড়াচ্ছে 68.08, 68.08। তাহলে এখানে দরজা ও জানালা বাদ দিয়ে 4 দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল 68.08 বর্গমিটার, যেটাতে চুনকাম করার জন্য এই বর্গমিটার এরিয়া কভার করতে হবে। 4 দেওয়াল ও ছাদ চুনকাম করতে মোট কত খরচ পড়বে, এখানে প্রতি বর্গমিটারে খরচ দেওয়া হয়েছে 6 টাকা, তাহলে এক্ষেত্রে 68.08 তাকে আমরা 6 দ্বারা গুণ করব, কারণ প্রতি বর্গমিটারে খরচ 6 টাকা। তাহলে টোটাল এখানে খরচ পড়বে 408 টাকা, 408 টাকা 48 পয়সা। তাহলে এখানে টোটাল খরচ 408 টাকা 48 পয়সা। এবার মোট খরচ পড়লো, এখানে মোট খরচ বলতে কি দেওয়া হয়েছে না, মোট খরচ এখানে মেঝে সিমেন্ট, দরজা জানলার রং ও তার সঙ্গে 4 দেওয়াল ও ছাদ চুনকাম করতে মোট কত খরচ পড়বে একটু হিসাব করে দেখি। তাহলে আমরা দেখে নিই প্রথমে কি রয়েছিল। প্রথমে ছিল ঘরের মেঝে সিমেন্ট করতে খরচ পড়ে 1100 টাকা, তাহলে এক্ষেত্রে প্রথমবার খরচ হয়েছিল 1100 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে প্রতি বর্গমিটার হিসাবে দরজা ও জানালা রং করতে 248 টাকা 64 পয়সা, 248 টাকা 64 পয়সা। ও 4 দেওয়াল ও ছাদ চুনকাম করতে মোট খরচ 408 টাকা 48 পয়সা। তাহলে এক্ষেত্রে মোট কত খরচ হচ্ছে দেখে নিই। টোটাল খরচ 1757.12। তাহলে এখানে মোট খরচ 1757 টাকা 12 পয়সা।